আজকে মনে করে যাইয়ে কোনো কথা হবে না, প্রস্তাব দিয়ে ফেলবো। আরে প্রস্তাব মানে কি, বিষয়টা হচ্ছে কি শোন, মাল কিন্তু আমি ছোটটা পটাবো কয়ে দিলাম, পরে কিন্তু তুমি উড়ামুড়া করতে পারবে না। হ্যাঁ ছোটটা তো আচ্ছা ঠিক আছে, ছোটটা তো দিলাম, ছোটটা দিলি বড়টা কিন্তু তুই বড়টার দিক টাকা দিতে পারবি না, কথা কি ঠিক আছে? তাহলে কিন্তু কথা ফাইনাল। কথা ফাইনাল ঠিক আছে, কিন্তু আমার একটা কথা। তোর আবার কি কথা? ছোটটা পরিষ্কার আর বড়টা কালো। হ্যাঁ এর যে সোনু কিনা লাগবে, নাইট ক্রিম লাগবে, ফেস ওয়াশ লাগবে, অর্ধেক ভাগ কিন্তু তোমার নিয়ে লাগবে। আরে হ্যাঁ, ও তাহলে দুইজন হাড়ি মারি ধরিয়া কিনবানে, তা ও নিয়ে তোর টেনশন আসছে না। তাহলে আর আমার কোনো দায় দাবি নেই, কথা ফাইনাল। ওই মশা কালা কিন্তু তোর, আমি নিয়ে নিলাম। আর ওই গুড়ির পাটালিটা আমার। তাহলে সোনু ভাগটাও ঠিক মতো নিও। আরে আমি তো সে কথা কলা, আমি শিকার তো গেলামই হাটে। ঠিক আছে চল। হ্যাঁ, একটাও ভাগ দেবো না। কখন ধরে দাঁড়ায় রয়েছি, ভাবতেছি যে ওর কাছে একটু মনের কথাটা শেয়ার করব, তো ওরও খোঁজ নেই। কি যে করি, বিরাটই একটা টেনশনে পড়ে গেলাম। কি ব্যাপার, মন মোরা হয়ে দাঁড়িয়ে আছো, বুঝলাম না কি হয়েছে? কি করব তুমি কও একটু। কেন, কি এমন কি হয়েছে যে তুমি এত ভেঙে পড়ছো? ওই যে দোকানে চালায় নে, দোকানে একটা ছেলে আসে, তা ওরা আবার দুই ভাই। ওরে বড় ভাইটা আমার খুব জ্বালাতন করে, মানে এক এক কথা বলে, খুব মানে খারাপ খারাপ প্রস্তাব দেয়। আমি কি করব, আমি এটা ভাবে ভাবে কুল করতে পারছি না, আমি টেনশনে পড়ে গেছি জানো তুমি। দোকানে তোমার যাতে নিষেধ করি, তোমার বাপ তো দুই মেয়ে দিয়ে দোকানদারি করে, তোমার বাপের টাকায় জীবনে ভরবেও না, এদিকে মেয়েদের কি খারাপ কথা বলছে, কি ভালো কথা বলছে, মানুষ অনেক কুমন্তব্য করে। তুমি তো এটা শোনো না, তোমার বাপ মা কয় তোমরা দোকানে দুই বোন যাও। এখন কি করব, কও একটু পেটের ভাতটা জোগাতে হবে। তোমার বাপ মার ঘরে তুমি থাকো, আর আমার বাপ মার ঘরে আমি থাকিনি, এই তুমি বুঝাতে যাচ্ছ। শোনো, আজ সাফ সাফ তোমার বাবার বলে দিবা, কালকের পরতে আর দোকান তুমি আসবা না, এভাবে বলে দিবা। আব্বা তুমি আমাদের খাতে দিলে দাও, না দিলে না দাও, ওই তোমার এই দোকানে যাইতে পারবো না, আর ওই বিভিন্ন কুকুর শিয়ালের আদার হব না। আইসো চলো। চাচা, আপনার তো আসলে বললেও আপনি বোঝেন না, সংসারে খালি অভাব দেখা। কিন্তু এই যে দুটো মেয়ে দিয়ে আপনি দোকানদারি করছেন, আপনার এই দুটো মেয়ে দোকানে কিভাবে থাকে, মানুষ কিভাবে কোন চোখে দেখে, এদিকে আপনি মাথায় নেন? কি করবো বাবু, আমার দুটো ভাই, এটা চাইলে আল্লাহ দিই। এখন ওই যে একটা গরু আছে, গরু আবার একটু ঘাস কাটতে হয়, আমি এটা জ্বালায় আছি বাবা। আমি তো মানে এদের আমি বিয়ে দিয়ে দিতে পারতাম, তাহলে আমি একটু বাইতে যেতাম। আপনি বিয়ে দেবেন ঠিক আছে, বিয়ে দেওয়ার আগে যদি আপনার মেয়েদের নামে বদনাম হয়, তো কোনো ছেলে বিয়ে করবে বলেন? না, আপনার সেই বড় মেয়েটা, এই যে আপনি এই মেয়েদের দোকানদারি করেন, বড় মেয়েটা দোকানদারি করেন, দুটো মেয়ে এই যে দোকানে থুয়েছেন কেন? ও দোকানে আপনি যখন বাড়ি ঘাস কাটতে আসেন তখন বন্ধ করে খাওয়া যায়? কথা কই আপনি যাই দেখেন কি সিনসিনারি হচ্ছে আপনার বড় মেয়ে, আমার মনে হয় দোকান মুখে ঢেলে থিয়েছে যে দেখেন। আর খবরদার আপনি আপনার বড় মেয়ে দেন, খবরদার আপনি সম্পাদজনক আপনি দোকানে দেবেন না। সম্পার যদি কোনো খরচ লাগে সেটা আমি দেবো, আপনি আমার কথা যদি বুঝতে পারেন তো পারেন, না পারলে আমি পরে ভেঙে বুঝাবো। আচ্ছা বাবু, আমি এখনই যাচ্ছি দোকানে, যাই আগে আমি। যাও। ঠিকই কইছো, আজকে একটু মনে হয় জব দেবে না। জব্দ আমি আগে করতাম, তুমি আমার কাছে যদি আগে তো জানাইতে, বুঝেছো? আসো চলো। আব্বা তুমি জানো কি হয়েছে আজকে?
হ্যাঁ? ওই যে ওই পাড়ার দূরে সেমরা আছে ওরা প্রত্যেকদিন দোকানে আসে আসে না প্রত্যেকদিন শুধু ডিস্টার্ব করে আর জ্বালায় আজকে আমার দুনিয়ার বাজে বাজে কথা কয়ে গেছে আব্বা আজকে এতক্ষণ কত রকম আজে বাজে কথা কয়ে গেছে আব্বা ওখানে আছে হ্যাঁ যে দেখো এখনো দোকানে বসে বসে আছে পাই তাই যাবে দুটোর মাথায় একবারই আর ওর তুমি চলো যে দেখ পাটো না অতি যে অতি আগে আমি দোকান যা ওরে মা তুই বাড়ি যা ওই দুই শালার দুটোরই যদি আমি ইট দিয়ে মাথা না ফাটাইছি তাহলে আমার নাম বাহার না আমি শালারা এত বড় আটপটা এই দাঁড়া কসি এত ফোরসে এত জোরে কোনে যাচ্ছে কি আমি কোনে যাই জানো না মনে হচ্ছে কোনে যাই আরে এরম রাগ করো কে কও দিন এই মাথায় হাত নামায় কথা কও না কসি এদিকে সুতিরটা এই কাপু সুবু ছেড়ে কথা কও তে এক হাত দূরে যাও সরো ওরে বাবা ওরাম করো কে ওরাম হ্যাঁ গা দেখো গ্যাস শরীর ভাব দেখো নিবিষ্টি মারলেই কি একেবারে সুন্দরী হওয়া যায় শুনে তলে তলে সবই করে আমাদের সাথে খালি কিছু এই তোদের দেখে কিসের লজ্জা পাতে হবে তোরা কি ভাষণ না শ্বশুর যে তোদের দেখে লজ্জা পাতে আরে না শোনো আজ বাদে কাল তুমি আমার বাড়ির বউ হয়ে যাবে তোমার আবার লজ্জা কিসের লজ্জা তখন ভাঙবো এই মুখে লাগাম দে কথা কইস কিন্তু কি সুন্দর এটা সেন্ট হ্যাঁ তুমি কি মাখাবো এই গায় নামায় কথা কও হাত নামায় কথা কও আমানি। কি আর কতবা তোর বোনে আরাম করছিল তোর বোনু মানে নিয়েছে সেই সুবাদে তুই আমার শালি হচ্ছিস হ্যাঁ, আমার বড় বোন এরকম সব কি দেওয়া দেখে উল্টে আছে এক কথা তো যদি পৃথিবী উল্টেও যায় তাও তো আমি মানি না বলি মানি আমি হ্যাঁ তোমার বোন কাল কুটি গমের নুটি তাই দিলি হয় 3 নুটি আবার তোর ভাব দেখো দিনি রে জলমদা তাই তো বা ধেম লাফাস এরকম পাগলের মতো লাফাস কে এই অত কথা না কথা হলো একটাই আজকে তো তুই আমার বউ এই আচ্ছা এই তোর কথা এই নিয়ে আজ থাকতে কইস কিন্তু আজকে আমার বাপের কাছে যাই আমি আজকে নালি দিব আমি আছে দোকানে চা বিক্রি করি বলে তোমার বিশ্বাস তেল হয়ে গেছে তাই না ও তুমি চা বিক্রি করে আর আমরা স্যার কাস্টমার না তোর মতন কাস্টমার আমার লাগবে না তো জানতে তাই নাকি তোর বাড়ির পরে আজকে প্রস্তাব পাঠাবো এই তোর দোকানের পরে যাব না আচ্ছা দেখিস কিটা প্রস্তাব অ্যাকসেপ্ট করে তাই আমি দেখব না একশো আমরা চল বাহারে দেখতে চল এই দোস্ত ও বিশেষ কথা বলে ওইটে না ওরা দোকান বন্ধ করে আসতে দিকে আমরা তো দোকানের ময়া ছাড়বো না বুঝিসনি যেটাই মাল হয় তোর ডাস্টবিন না আমার ডাস্টবিন দোকান তো খোলাই লাগবে দোকানের খুঁটো যতদিন পর্যন্ত এখানে আছে আমরা এখানে অন্বেষণ করব আসলে শালার কি কবরে জোর করি হয় না বাড়া ক আরে হবে না কে চণ্ডীদাস 12 বছর ঘাটে বসে ফেলে বসেছিল এই কথাটা কইস না আমরা চণ্ডীদাস হতে পারবো না 12 বছর কি করতে পারবো না বুঝিসনি আমরা যা পারবো নগদ ছটফট হয় আপস রাখবি না জোর করে ছিনিয়ে নেব দেশের লোকের হাতে ঠাট তো খাইছিনি রে আরে মেয়ে মানুষের ইফটিজিং কেস বলে বড় কেস ওরে চুপ করে একজন ইফটিজিন মামা এখনো চেয়ারম্যান তোর ইফটিজিন হয় কোন কাজে মহিলা কেস চেয়ারম্যান টেয়ারম্যান কাটবে না নে বাড়িতে না হাতের মধ্যে ঘর নড়বড় করে রে আমার দোকান নড়বড় করে ভাই প্রেম দিবি তাই দোকান খুলে হ্যাঁ, দোকান এটা কিছু করতে দোকান নড়বড় করে রে আমার বাবু আমার দোকান বন্ধ করে আমার তুই ভাইবাস নাকি তুই ভাইবাস নাকি এত ইয়ার কি বলতে কিছু কই নিবার গায়ে হাত দাও আমার মেয়ের দোকান বন্ধ বন্ধ করে লেখা ধারে আমি মাতুব্বার ডাকবো আমি বিচার ডাকবো তুমি একটু ফলো কম তোমার মিয়াকে জুতি দোকানে বন্ধ করে বলে কার সাথে ডেটিং ই যায় এই জন্য আমরা বসে করছি দোকানদার বড় করে রে আমার দোকানদার বড় করে ওই দোকানদার বড় বেশ শালার আমার দোকান এই চলি আয় দেখবো না রাস শালার আমার দোকানে বসে ঘর নড়বড় করে আসিস শালারা জুতো দিয়ে কান খুলে খাইতে ফেলে দেবো শালারা